আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে এলাম অনেক দিন পর মিষ্টি একটা রেসিপি নিয়ে। আজকের মিষ্টিটা হচ্ছে বাংলাদেশি সাদা মিষ্টি। এই মিষ্টিটা একটু ট্রিকি, তবে বানাতে পারলে খুবই সহজ। আজকে সহজভাবে আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে খুবই সহজ আর ভালো লাগবে। চলুন কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমেই 1 লিটার দুধের 1 কাপ পরিমাণ ছানা আমি কেটে নিয়েছি। ছানাটা আমি ভিনেগার দিয়ে কেটেছি। ছানা কখনোই লেবুর রস দিয়ে কাটতে যাবেন না, এতে করে মিষ্টিটা কখনোই পারফেক্ট হবে না। এরপর এখানে আমি নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ সুজি, 1 টেবিল চামচ পরিমাণ ময়দা, এখানে অবশ্যই ময়দাটা ইউজ করবেন। 1 চা চামচ পরিমাণ দিয়েছি চিনি, 2 চিমটি পরিমাণ দিয়েছি এলাচ পাউডার, এতে করে খুব সুন্দর ফ্লেভার আসবে। 1 চিমটি পরিমাণ দিয়েছি বেকিং পাউডার। এরপর ছানাটাকে হাত দিয়ে খুব ভালো মতো মথে এটাকে একটু ভেঙে নিয়ে এরপর শুকনো উপকরণগুলোর সাথে খুব ভালো মতো মেখে নিচ্ছি। হাত দিয়ে ঠিক এইভাবে চটকে চটকে খুব ভালো মতো শুকনো উপকরণগুলোর সাথে ছানাটাকে মাখিয়ে নেবেন। ভালো মতো মাখানো হয়ে গেলে তারপর এখানে আমি ঘিটা ইউজ করব। তো ঘিয়ের পরিবর্তে আপনারা তেলটা ইউজ করতে পারেন, তবে ঘিটা দিলে খুব সুন্দর ফ্লেভার আসে, তাই ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এখন 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে খুব ভালো মতো মেখে নিচ্ছি। হাতের ঠিক এই অংশটা দিয়ে চটকে চটকে এই ছানাটাকে মথে নিতে হবে 7 থেকে 8 মিনিট যাবত। 7-8 মিনিটের মধ্যেই এই ছানাটা দেখবেন অনেকটা স্মুথ হয়ে গিয়েছে। এখন মিষ্টিটা বানানোর পালা। তো আমি ছোট ছোট খণ্ডে ভাগ করে নিচ্ছি। তো এইভাবে গোল করে নেবেন। দেখবেন যে মিষ্টির গায়ে কোনো ক্র্যাক বা ফাটল রয়েছে কিনা। যদি কোনো ফাটল দেখেন তাহলে ছানাটাকে আরও 2 থেকে 4 মিনিট মথে নেবেন। তো আমার মিষ্টিগুলোর মধ্যে কোনো ক্র্যাক বা ফাটল নেই। তো এইভাবে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিচ্ছি। আপনাদের সুবিধার কারণে আমি কয়েকটা মিষ্টি তৈরি করে দেখাচ্ছি, একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি যেন ভিডিওটা খুব বেশি বড় না হয়ে যায়। সবগুলো মিষ্টির শেপ বানানো হয়ে গিয়েছে। এখন চলে যাচ্ছি চুলায় মিষ্টিগুলোকে তৈরি করবার জন্য। তো চুলায় একটা বড় সাইজের হাঁড়ি বসিয়ে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ চিনি। আপনারা যারা মিষ্টিতে আরও একটু বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে তারা 3 কাপ পরিমাণ দিতে পারেন। তো আমার জন্য এটাই ইনাফ। তো এখানে আমি 2 কাপ পরিমাণ চিনির সাথে 4 কাপ পরিমাণ পানি ইউজ করেছি। একটা বলক আসা মাত্র এখানে এই মিষ্টিগুলো আমি দিয়ে দিব। তো চুলার হিটটা একদম হাইয়ে রেখে চিনিটাকে গলিয়ে একটা বলক তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন একটা বলক উঠে এসেছে। এখন আমি এখানে সবগুলো মিষ্টি দিয়ে দিলাম। এখন চুলার হিটটা একদম হাইয়ে রেখে ঢাকনা দিয়ে ঢেকে এই মিষ্টিটাকে সেদ্ধ করে নিচ্ছি প্রথমে 5 মিনিট। এরপরে চুলার হিটটা মিডিয়ামে রেখে মিষ্টিটাকে সেদ্ধ করে নেব 15 মিনিট। টোটাল 20 মিনিট এই মিষ্টিগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি। ফিরে এসেছি ঠিক 20 মিনিট পর। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। দেখতে পাচ্ছেন এক একটা মিষ্টির সাইজ ডাবল হয়ে গিয়েছে। এখন এই শিরার মধ্যেই মিষ্টিগুলোকে আমি রেখে দিব সারা রাতের জন্য। আপনারা কমপক্ষে 4 থেকে 5 ঘন্টা মিষ্টিগুলো শিরার মধ্যে ডুবিয়ে রাখবেন, এতে করে মিষ্টিগুলো রস খেয়ে অনেকটা ভারী হয়ে যাবে। তো ফিরে আসলাম আমি সারা রাত পরে। এখন মিষ্টিগুলো আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এক একটা মিষ্টি রস খেয়ে কতটা ভারী হয়ে গিয়েছে। তো এই মিষ্টিগুলো আমি সার্ভ করে নিলাম। মিষ্টির লুকটা দেখতে পাচ্ছেন কতটা ভালো এসেছে। এখন একটা মিষ্টি আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দেব। আর এই যে অবশিষ্ট শিরাগুলো রয়েছে এগুলো ফেলে দেওয়ার প্রয়োজন নেই, এগুলো আপনারা পরবর্তীতে অন্য কোনো মিষ্টি তৈরিতে কাজে লাগাতে পারেন। আপনারা ডিপ ফ্রিজে এই শিরাগুলো সংরক্ষণ করতে পারেন। তো একটা মিষ্টি আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ভেতরটা কতটা পারফেক্ট হয়েছে, অনেক জুসি হয়েছে। সাদা মিষ্টিটা যেমনটা হয়ে থাকে দোকানের ঠিক তেমনটাই আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখিয়েছি। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে এবং সহজ মনে হয়েছে। যতটা সহজভাবে তৈরি করা যায় আমি আপনাদেরকে ঠিক ততটাই সহজ করে তৈরি করে দেখিয়েছি। তারপরও রেসিপি সংক্রান্ত যদি কোনো তথ্য আপনাদের জানার দরকার হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে অন্য কোনো রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।